আচ্ছা, তো আমাদের মোট জেলা হচ্ছে, মানে ভারতের সাথে মোট জেলা হচ্ছে 32। ভারতের সাথে ইন্ডিয়া, ইন্ডিয়া আর হচ্ছে মায়ানমার, মায়ানমারের সাথে হচ্ছে 3টা। তখন কি হয়েছে, এই জায়গায় 32টা মিলিত হচ্ছে আমাদের একটা জেলা আছে না, জেলার নাম হচ্ছে রাঙামাটি। রাঙামাটি তার হচ্ছে ইন্ডিয়ার সাথেও বর্ডার আছে, মায়ানমারের সাথেও বর্ডার আছে। হ্যাঁ, সে হচ্ছে ডাবল টাইমিং করছে, সে দুটো বিয়ে করছে, ঠিক আছে। তো যেহেতু রাঙামাটি, যেহেতু সে যেহেতু কমন সেট, তোমরা সেটা অঙ্ক করছিল না, কমন সেট, সে যেহেতু কমন সেটে পড়ে গেছে, মনে করে এই হচ্ছে যদি রাঙামাটি বর্ডার হয় এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো তো, তাহলে মায়ানমারের কার সাথে বর্ডার আছে, শুধু মায়ানমারের সাথে যে 3টা জেলার বর্ডার আছে, সে কে? রাঙামাটি, এই যে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, আর কে? কক্সবাজার। এই 3টা জেলার কি আছে, শুধু এই 3টা জেলা মায়ানমারের সাথে বর্ডার আছে। আর শুধু মায়ানমারের সাথে বর্ডার আছে কার? শুধু মায়ানমারের সাথে বর্ডার আছে এই দুটো জেলা, বান্দরবান আর কে? কক্সবাজারে। তাহলে বান্দরবান কক্সবাজারে ভারতের সাথে কি বর্ডার আছে? নাই। তো এই আমাদের এই পার্টটা শেষ। এবার একটু তোমরা চলে আসো হচ্ছে বাংলাদেশের সীমান্ত সংক্রান্ত কতিপয় তথ্য, সীমান্ত সংক্রান্ত তথ্যে আসো। প্রথম জিনিসটা কি বলছে, কোটা বলতেছিলাম, একটা বক্স আছে দেখো, বাংলাদেশ সীমান্ত সংক্রান্ত কতিপয় তথ্য, বক্স দেখো, বক্স। আচ্ছা, এবার আমাদের সমুদ্র সীমা বুঝতে হবে। আচ্ছা, আগে তোমরা স্থল সীমা বুঝো, স্থল সীমা মনে করি এই যে এইগুলো হচ্ছে আমাদের স্থল সীমা। আকাশ সীমা বুঝো, আকাশ সীমা হচ্ছে এই যে আমার স্থল, এই স্থলের উপরে যে আকাশটা সেটাকে আমি আকাশ সীমা বলবো। আর স্থল সীমায় তুমি কি চাইলে যে তোমাদের এখানে যে বর্ডার আছে, চাইলে কি লাভ দিয়ে বর্ডার ডিফারেন্স চলে দিতে পারো? না, কেন? তোমার কেন? কারণ সেটা হচ্ছে তোমার কোনো, মানে তাহলে কি তুমি ভারতের জন্য হুমকি স্বরূপ হয়ে যাচ্ছ। তার মানে তুমি ভারতের সার্বভৌমত্বে আঘাত হানবে, ব্যাপারটা এরকম হচ্ছে। তাই সে কি করবে, তোমার গুলি করে মারে ফেলবে, কারণ তার দেশে তার সার্বভৌমত্ব আগে। ঠিক সিমিলারলি কেউ চাইলে কিন্তু চাইলে আমার ল্যান্ড বর্ডার কি করতে পারবে না, ক্রস করতে পারবে না। ক্রস করে সেটা আমার সার্বভৌমত্বে আঘাত হবে। ঠিক সিমিলারলি আকাশ সীমা, আমার যদি আকাশ সীমা কেউ আমার বিনা পারমিশন ছাড়া যদি আমার দেশে কোনো দেশে বিমান ঢুকে যায়, তাহলে সেটা কি হবে? আকাশ সীমা ভায়োলেশন করা হবে, আমি চাইলে গুলি করে নামাই দিতে পারবো। কারণ সমুদ্রের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে, আর তুমি কতটুকু ঢুকলে বলবা যে না তুমি আমার দেশের ভিতর ঢুকে গেছো, তাই না? এর জন্য একটা আন্তর্জাতিক নিয়ম আছে। আন্তর্জাতিক নিয়ম হচ্ছে যে কোনো দেশে তার যদি সমুদ্র থাকে, তার 12 নটিক্যাল মাইল পর্যন্ত তার সমুদ্র সীমা বলে বিবেচিত হবে। কত নটিক্যাল মাইল? মনে করি এই অঞ্চলটা হচ্ছে কত নটিক্যাল মাইল? 12 নটিক্যাল মাইল। এবার আগে আমাদের নটিক্যাল মাইল জিনিসটাকে আগে বুঝতে হবে, ঠিক আছে? ঠিক না? আমরা তো মাইল বুঝি, কিলোমিটার বুঝি, রাইট? কিলোমিটার কি? আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই, আমরা বলি 1 কিলোমিটার হাঁটছি, 2 কিলোমিটার হাঁটছি, তাই না? এখান থেকে আমার পাশে 1 কিলোমিটার। কিন্তু সমুদ্রের ক্ষেত্রে কেন নটিক্যাল মাইল বলা হয়? কারণ সমুদ্র হচ্ছে তোমার জোয়ার ভাটা আছে, সমুদ্র স্রোত আছে। এই কারণে সমুদ্র তুমি মাইলে গুনতে পারবো না। এই কারণে সমুদ্রে কিসে মাপা হয়? নটিক্যাল মাইল। এবং 1 নটিক্যাল মাইল সমান সমান 1.853 কিলোমিটার। 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? 1.853 কিলোমিটার। সবাই একটু লিখে নাও ফার্স্ট। 1 নটিক্যাল মাইল সমান কত? 1.853 কিলোমিটার। এইবার এই জায়গায় আমি হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা বলতে কি বুঝাইছে আগে জিনিসটাকে বুঝতে হবে। রাজনৈতিক সমুদ্র সীমার মধ্যে কেউ চাইলেই আমার এই জায়গায় ঢুকতে পারবে না। ঠিক সিমিলারলি যেরকম জল দিয়ে ঢুকতে পারবে না, আমার মানে সরি স্থল দিয়ে ঢুকতে পারবে না, আমার জলের এই অঞ্চলের মধ্যে কেউ ঢুকতে পারবে না। যদি ঢুকে তাহলে আমি কি বলবো, বাংলাদেশ কি মনে করবে যে তার সার্বভৌমত্ব আঘাত হানছে, তাহলে কি করবে, কোস্টগার্ডরা গুলি করে জাহাজ ধ্বংস করে দেবে, যদি বিনা পারমিশনে থাকে, বুঝতে পারছো? আর হ্যাঁ, যদি পারমিশন নিয়ে তাহলে হচ্ছে একটা নির্দিষ্ট রুট মেনটেন করে, যেমন যেটা বললাম যে ব্রাহ্মণবাড়িয়াতে তো বর্ডার আছে, তো চাইলে লাফ দিয়ে চলে যেতে পারবে না। তোমার চাইলে কই যেতে হবে, একটা স্থল বন্দরে যেতে হবে, স্থল বন্দর দিয়ে তুমি চাইলে কি করতে পারবা, যাতায়াত করতে পারবা। ঠিক সিমিলারলি এই জায়গাতেও একটা নির্দিষ্ট একটা লাইন আছে, সেই লাইন দিয়ে তুমি কি করতে পারবা, আসতে পারবে। চাইলে এদিক দিয়ে ঢুকলা, এদিক দিয়ে ঢুকলে ঢুকতে পারবে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমাদের রাজনৈতিক সমুদ্র সীমাটা, রাজনৈতিক সমুদ্র সীমা আমার সার্বভৌমত্বের অংশ, বুঝতে পারছি? আচ্ছা, এবার 2 নম্বরে যেটা আছে বাণিজ্যিক সমুদ্র, মানে হচ্ছে তোমার অর্থনৈতিক সমুদ্র সীমা, এটাকে বলে ইকোনমিক জোন। হ্যাঁ, ইকোনমিক জোন বলতে কি বোঝায়? এক্সক্লুসিভ ইকোনমিক এরিয়া বলতে কি বোঝায়? এই ইকোনমিক এরিয়া হচ্ছে 200 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। কত নটিক্যাল মাইল? রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল? অর্থনৈতিক, অর্থনৈতিক হচ্ছে এই জায়গা থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এই জায়গা থেকে শুরু করে মনে করো 200 পর্যন্ত বিশাল অঞ্চল। ওই 200 নটিক্যাল মাইলের মধ্যে কোন একটা দেশের জাহাজ সে বিনা পারমিশনে সে মুভ করে চলে যেতে পারবে। সে কি করতে পারবে?
শুধুমাত্র বাণিজ্যিক জাহাজ চাইতে পারবে, কিন্তু তোমার যুদ্ধ জাহাজ দিতে পারবে না। বাণিজ্যিক জাহাজ কি করবে, বুট করে চলে যেতে হবে, কিন্তু সে যখন বুট করবে, সে যখন চলে যাবে, তখন সে কোনো ধরনের মৎস্য আহরণ, কোনো ধরনের সামুদ্রিক গবেষণা, কোনো ধরনের হচ্ছে তোমার তেল গ্যাস উত্তোলন এগুলা করতে পারবে না। মানে সে ধরনের কোনো ধরনের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। সেই জায়গায় শুধুমাত্র কে পরিচালনা করতে পারবে অর্থনৈতিক কর্মকাণ্ড, কে, বাংলাদেশ। এই কারণে ওই অঞ্চলটা বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা। বাংলাদেশে ওই জায়গায় যদি বলে যে আমি সাঁতার কাটবো, হাঙ্গর খাই লাগতে পারে। বাংলাদেশ যদি বলে আমি তেল গ্যাস তুলতে হবে, বাংলাদেশ যদি বলে মাছ ধরবো, যদি বলে গবেষণা করবো, যা ইচ্ছা তাই করতে হবে। যদি বলে পারমাণবিক বোমা ফেলাবো, ওটাও করতে পারবে, যদি আমাদের সেই সক্ষমতা নাই। ঠিক আছে, তাহলে আমরা 12 নটিক্যাল আর 200 নটিক্যালের পার্থক্য কি বুঝতে পারছি? তাহলে ইন্ডিয়ার কোনো বাণিজ্যিক জাহাজ, মনে করো সে হচ্ছে সিঙ্গাপুরে সে কোনো একটা জিনিস ট্রেড করতেছে, সে কি আমার ভারতে ঢুকে নাকি 200 ঢুকে সে পাস করে চলে যাবে। পাস করার সময় সে কোনো জাহাজে নাবিক যদি মনে একটু মাছ ধরে পুষি মাটি ইলিশ মাছ যদি পাওয়া যায়, হ্যাঁ, তাহলে ইলিশ খেতে পারছে না। যদি চাইলে কি সেই পুষি মারতে পারবে? আচ্ছা, সমুদ্র উপকূল। উপকূল বলতে কি বোঝাচ্ছে খেয়াল করো। আমাদের এই যে অঞ্চলটা আঁকলাম, এই অঞ্চলটা কিন্তু নদীর মোহনা দ্বারা বিস্তৃত, মেঘনা নদীর মোহনা বলে, তাই না? এই অঞ্চলটা কিন্তু তাহলে কি সমুদ্রে পড়ছে সরাসরি? না, এটা কিন্তু নদীর অংশ। এই কারণে এরা কিন্তু সমুদ্র উপকূল না। সমুদ্র উপকূল মনে করো এই যে কক্সবাজার, চিটাগাং, এরা হচ্ছে সমুদ্র উপকূল। এবং বাংলাদেশে যেসব জায়গায় সমুদ্র উপকূল আছে সবের কি কত, 716 কিলোমিটার। ওকে, এবার হচ্ছে ছিটমহলে আসো। ছিটমহল চুক্তি বিনিময় কোন জায়গায়? ওই 711 করবে ভূগোল বই না, 716 আমি তুমি কথা যদি পাই থাকো আমার দেখো। আচ্ছা, তারপর দেখো কি বলছে, ছিটমহল। আচ্ছা, ছিটমহল বলতে কি বোঝায়, কি বলতে পারবা? হ্যাঁ, মানে এক দেশের ভিতরে যদি আরেক দেশে কোনো অংশ থাকে, জমি থাকে, এটা কিভাবে আসলো? যখন হচ্ছে জমিদারি প্রথা ছিল। কি ছিল? জমিদারি প্রথা কোন আমলে ছিল? ব্রিটিশ আমলে। কোন আমলে? হ্যাঁ, ব্রিটিশ আমলে হচ্ছে জমিদারি প্রথা ছিল। তখন যখন দেশ ভাগ হলো, তখন মনে করো আচ্ছা, মনে করো বাংলাদেশের এই অঞ্চলে এই অঞ্চলে জমিদারি ছিল একজন, এই ভারতে সে চলে গেছে একজন ইন্ডিয়ার লোকের, তাই এই অঞ্চলটা কালো হয়ে যাবে, ইন্ডিয়ার হয়ে যাবে। ঠিক সিমিলারলি মনে করো ইন্ডিয়াতে কোন একজন, মনে করো বাংলাদেশি বা তখন পাকিস্তান ছিল, এরকম কোন একটা লোকের এই জায়গায় তার কোনো একটা জমিদারি আছে, এই জায়গার মালিক আবার কে হবে? পাকিস্তান। মানে এটা একটা জোড়া খিচুড়ি, মানে একটা দেশের ভিতরে একটা দেশ। এরকম অবস্থাকে কি বলা হচ্ছে? ছিটমহল বলা হচ্ছে। তারপর আলটিমেটলি 1971 আমরা স্বাধীনতা লাভের পরে 1974 ইন্দিরা মুজিব সীমান্ত চুক্তি নামে একটা চুক্তি হয়। চুক্তির নাম কি? কত সালে? 1974। সেই 74 সালে চুক্তি অনুযায়ী তোমার যেটা বলা হয় যে আমরা ছিটমহল বিনিময় করব। ইন্ডিয়ার মধ্যে আমাদের যে ছিটমহল গুলো আছে এগুলো কি নিয়ে যাবে? ইন্ডিয়া নিয়ে যাবে। আর আমাদের দেশে ইন্ডিয়ার যে ছিটমহল গুলো আছে ওগুলো আমি নিয়ে যাবে। তাহলে তো সমস্যা সমাধান, তাই না? এত কাহিনী কি তোমরা? বাট ইন্ডিয়া চুক্তি করছে, কিন্তু ইন্ডিয়া চুক্তি কার্যকর করেনি। কেন করেনি এবার বলতেছি। কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে, কোথায়? বাংলাদেশ, মানে বাংলাদেশ আর হচ্ছে ইন্ডিয়ার টোটাল ছিটমহল ছিল হচ্ছে 165টা। কয়টা? এর মধ্যে বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ার ছিটমহল ছিল 111টা। কয়টা? আর ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশের ছিল মাত্র 11টা। এবার বলো তো, এটা যদি বিনিময় হয় কি বেশি পাবে? বাংলাদেশ কয়টা বেশি পাচ্ছে? কয়টা বেশি পাচ্ছে? 60টা বেশি পাচ্ছে। আর 60টা ছিটমহলে মানে আয়তন হচ্ছে 40 বর্গ কিলোমিটার, মানে 40 কিলোমিটার। অর্থাৎ ইন্ডিয়া যদি বাংলাদেশের ছিটমহলগুলো দিয়ে দেয়, তাহলে ইন্ডিয়ার আয়তন কত কিলোমিটার কমবে? 40 কিলোমিটার কমে যাবে। আর বাংলাদেশে কত বাড়বে? এই যে ওর আয়তন কমে যাবে বলে ইন্ডিয়া কি করে না, 1974 সালে চুক্তি করে, চুক্তি কার্যকর করে না। আলটিমেটলি 2015 সালে নরেন্দ্র মোদী যখন দেশে আসছিল, বাংলাদেশে যখন সে ভ্রমণে আসে, তখন সেটা কার্যকর করে। ঠিক আছে? তো তারপরে হচ্ছে আমাদের এখন তোমরা যদি বই দেখো, অনেক বই পাবো হচ্ছে আমাদের আয়তন এখন 1,47,610। আবার কোথাও কোথাও কত পাবা? 510। কেন? কারণ আমাদের সংবিধানে কিন্তু এখনো 570 রয়ে গেছে, 610 পড়েন।